আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই জন্য, যিনি আমাদেরকে দিনের কথা শোনার তৌফিক দান করছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বর্ষিত হোক, সকলে বলি আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে এই যে নামাজে দুই হাত কতবার উঠাতে হবে, একবার না একাধিকবার। এই বিষয়টি আলোচনা করার মূল উদ্দেশ্য হলো এই যে আমাদের এলাকাতে আমরা একবার নামাজে হাত উঠাই। এইভাবেই আমরা আমাদের আলেমদের কাছে শিখেছি, আর এইভাবেই আমরা পড়ে আসছি, এইভাবেই আমরা জেনেছি। কিন্তু ইদানিং কিছু ব্যক্তিবর্গ আমাদের এলাকাতে আমরা দেখতে পাচ্ছি, তারা একাধিকবার নামাজে হাত উঠাচ্ছে, একাধিকবার নামাজে হাত উঠিয়ে নামাজ পড়ছে। শুধু এই পর্যন্ত নয়, এইভাবে নামাজ পড়ছে এবং এইভাবে নামাজ পড়ার অপর ব্যক্তিকে দাওয়াত দিচ্ছে বিভিন্ন কৌশলের মাধ্যমে। কখনো বলছে যে ইসলাম এসছে মক্কা থেকে, মক্কার ভিডিও দেখানো হচ্ছে সামনের ব্যক্তিকে, যে দেখো মক্কা শরীফে একাধিকবার হাত উঠাচ্ছে। এমনইভাবে বিভিন্ন ছোট ছোট পুস্তকের মাধ্যমে ওই একাধিকবার হাত উঠানোর দাওয়াত দেওয়া হচ্ছে। এমনইভাবে বলা হচ্ছে যে একবার হাত উঠিয়ে নামাজ পড়া জয়ীফ। কখনো বলা হচ্ছে যে একবার হাত উঠিয়ে নামাজ পড়া এটা নবীর নামাজ নয়। বিভিন্ন পন্থা অবলম্বন করে সামনের ব্যক্তিকে সন্দেহের মধ্যে ফেলা হচ্ছে, যার কারণে অনেক ভাই ওই একাধিকবার হাত উঠিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে। অনেক ভাই সন্দেহের মধ্যে আছে, অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে। তো এই জন্য আমি এই বিষয়টা একটু সংক্ষেপে তুলে ধরতে চাই। নামাজে দুই হাত উঠানো সম্পর্কে চার বড় স্কলার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, এই চার ইমামের মধ্যে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন যে নামাজে শুধুমাত্র দুই হাত একবার ওঠাতে হবে, শুধুমাত্র একবার ওঠাতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন নামাজে তিন জায়গায় হাত ওঠাতে হবে। নামাজের শুরুতে দুই হাত ওঠাতে হবে, রুকুতে যাওয়ার সময় দুই হাত ওঠাতে হবে, এবং রুকুর থেকে উঠে দুই হাত উঠাতে হবে। তো চার ইমামের মতভেদে সারাসার হলো এই যে দুই ইমামের দৃষ্টিতে নামাজে শুধুমাত্র একবার দুই হাত উঠাতে হবে, আর দুই ইমামের মতে নামাজে তিন জায়গায় হাত উঠাতে হবে। যেহেতু উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এমনইভাবে আফগানিস্তান, তুর্কিস্তান, এই সমস্ত দেশে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গবেষণাকে মেনে চলার লোক বেশি। এই জন্য আপনি যদি এই সমস্ত এলাকায়, এই সমস্ত দেশে গিয়ে আপনি নামাজ পড়েন, দেখতে পাবেন যে বেশিরভাগই মানুষ একবার হাত উঠিয়ে নামাজ পড়ছে। এমনইভাবে আপনি যদি সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আপনি যান, ওখানে দেখতে পাবেন যেহেতু ওখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের মাযহাবের ব্যক্তিবর্গ বেশি আছে, ওই জন্য ওখানে আপনি দেখতে পাবেন যে তারা তিন জায়গায় হাত উঠিয়ে নামাজ পড়ছে, নামাজের শুরুতে, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়। তাহলে আমরা মতভেদটা জানলাম। এবার আমাদের জানার বিষয় হলো, আমরা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতকে মেনে শুধুমাত্র নামাজের শুরুতে একবার দুই হাত উঠাই, এটা কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ব্যক্তিগত মত, না এটা কি ওনার বানানো মত, না এর পিছনে কোনো গ্রহণযোগ্য দলিল আছে?
এটা আমাদের দেখতে হবে। তা আমরা দেখি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নামাজের মধ্যে শুধুমাত্র নামাজের শুরুতে দুই হাত উঠাতে হবে, আর পুরো নামাজে কোথাও হাত উঠাতে হবে না। এর পক্ষে সহি হাদিস আছে এবং সাহাবাদের আমল আছে, তাবিনদের আমল আছে এবং মুহাদ্দিসিনদের আমল আছে। তা আমি সংক্ষেপে দু একটি দলিল পেশ করব, যার মাধ্যমে এই মতটি পরিষ্কার হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি এক সময় বলেন তাঁর ছাত্রদেরকে, আমি কি তোমাদেরকে নবীর মতো নামাজ পড়ে দেখাবো না? তারপরে তিনি নামাজ পড়ে দেখালেন। সেই নামাজে তিনি শুধুমাত্র একবার দুই হাত উঠালেন, আর পুরো নামাজে কোথাও হাত উঠালেন না। এই হাদিসটি তিরমিজি শরীফে আছে, হাদিস নম্বর 257 নম্বর। এমনইভাবে এই হাদিসটি নাসাই শরীফ 1026 এবং 1058 নম্বর হাদিসে আছে। এমনইভাবে এই হাদিসটি আবু দাউদ শরীফে 748 নম্বর হাদিসে আছে। এমনইভাবে এই হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে 2456 নম্বর হাদিসে। এমনইভাবে হাদিসটি বাইহাকি শরীফে আছে 2363 নম্বর হাদিসে আছে। এমনইভাবে এই হাদিসটি মুসনাদে আহমদে 3681 নম্বর হাদিসে আছে। এই হাদিসটা এতগুলো কিতাবে আছে। সিয়াসিদ্দার মধ্যে 6টি কিতাবে, সহিহ হাদিসি কিতাবের মধ্যে 3টি হাদিসি কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা আছে। এই হাদিস সম্পর্কে তাহলে আমরা এই হাদিসটা কি বুঝতে পেলাম? যে হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ, বিখ্যাত সাহাবা, যিনি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তেন, একদম বিখ্যাত সাহাবা, তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে নবীর নামাজ পড়ে দেখাবো না? তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু পুরো নবীর নামাজ পড়ে দেখালেন, কিন্তু সেই নামাজের মধ্যে শুধুমাত্র একবার শুরুতে দুই হাত উঠালেন, আর পুরো নামাজে কোথাও হাত উঠালেন না। এই জন্য আমরা বলি যে নামাজে শুধুমাত্র একবার দুই হাত উঠাতে হবে, আর পুরো নামাজে হাত উঠাতে হবে না। এবার জানার বিষয় হচ্ছে হাদিসটা সহিহ না জয়ীফ। এটা বড় কথা, যেহেতু আমার যে সমস্ত ভাইয়েরা একাধিকবার হাত ওঠানোর দাওয়াত দেয়, তাদের সামনে যখনই কোনো একটি হাদিস বলা হয়, সঙ্গে সঙ্গে বলে জয়ীফ। ওই জন্য আমরা এটা সর্বদা জানবো যে হাদিসটি সহিহ না জয়ীফ। এবার দেখেন, কোনো হাদিস সহিহ এবং জয়ীফ জানার সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই কঠিন। এই সহজ পন্থা আছে। সহজ পন্থা হলো যে হাদিস সম্পর্কে হাদিস পণ্ডিতরা, হাদিস বিশারদরা কী মতামত দিয়েছে। তো এই হাদিস সম্পর্কে অসংখ্য মুহাদ্দিসিন বলেছে হাদিসটা একদম সহিহ। আমি বেশি বলবো না। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে হাদিসটা উল্লেখ করার পরে বলেন, হাযা হাদিসুন হাসানুন, মানে এই হাদিসটা বিশুদ্ধ হাদিস। এমন আমি বেশি মত প্রকাশ করব না এই হাদিস সম্পর্কে। বিখ্যাত দুজন মুহাদ্দিস আরবে, আমাদের অতি নিকটবর্তী যুগে যারা চলে গেছেন, যেই দুই ব্যক্তি যারা কথায় কথায় জয়ীফ বলে, তাদের মান্যবর ব্যক্তি, একজন হলো নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। এমনইভাবে আরবের আরেকজন বিখ্যাত মুহাদ্দিস শুআয়ব আর নাউত রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই হাদিসকে সহিহ বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসটা সহিহ। আর আমরা এও বুঝতে পারলাম যে আমাদের আমলটি, যে শুধুমাত্র একবার হাত উঠানো, এই আমলটি সেই হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আমি আপনাদের সম্মুখে সাহাবাদের আমল। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো সাহাবা কি এইভাবে নামাজ পড়েছে? আমি আপনাদের সম্মুখে বিখ্যাত 3 জন সাহাবীর আমল আমি উল্লেখ করব। প্রথম নম্বর সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আপনারা সকলে চেনেন উমর রাদিয়াল্লাহু আনহু কত বড় সাহাবা। দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, তিনি নামাজ পড়লেন আর শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় দুই হাত উঠালেন, আর পুরো নামাজে কোথাও হাত উঠালেন না। এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটি আছে তহাবি শরীফে আছে, এমনইভাবে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে। এই হাদিস আবার জিজ্ঞাসা হবে হাদিস সহিহ না জয়ীফ?
এই হাদিস সম্পর্কে আসারুস সুনান আল্লামা নিমামি রহমতুল্লাহ আলাই এই হাদিস এই বর্ণনাটি উল্লেখ করেছেন। উল্লেখ করে বলেন এর সনদ একদম সহি। এছাড়াও আল্লামা নিমামি রহমতুল্লাহ আলাই এর ব্যাখ্যায় আরও বিভিন্ন বড় বড়, যেমন ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই, আরও বিভিন্ন বড় বড় হাদিস মুহাদ্দিসগণের মতামত পেশ করেছেন যে এই বর্ণনাটি একদম সহি। খালি আমরা সহি বর্ণনার দ্বারাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবা, দ্বিতীয় খলিফার আমলটা জানতে পারলাম যে উমর রাদিয়াল্লাহু আনহু নামাজে শুধুমাত্র একবার হাত তুলতেন। দ্বিতীয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমল বর্ণনা করব। আসিম ইবনে কুলাইব রহমতুল্লাহ আলাই তিনি তো তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে শুধুমাত্র নামাজে তাকবীরে তাহরিমার সময় 2 হাত উঠাতেন, আর পুরো নামাজে কোথাও হাত উঠাতেন না। এই বর্ণনাটি কোথায় আছে? এই বর্ণনাটিও তহাবি শরীফে আছে, এমনইভাবে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, এমনইভাবে বাইহাকি শরীফেও আছে। এই বর্ণনাটা সহিহ না যঈফ? আল্লামা নিমামি রহমতুল্লাহ আলাই আসারুস সুনানে বলেন এর সনদ একদম সহিহ। এছাড়াও এই বর্ণনা সম্পর্কে মুহাদ্দিসিনদের কী মতামত তিনি সেখানে আসারুস সুনানের মধ্যে উল্লেখ করেছেন। কারো যদি দেখার প্রয়োজন হয় আপনারা আসারুস সুনানে দেখতে পারেন। তাহলে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল জানতে পারলাম, তিনি শুধুমাত্র নামাজের শুরুতে একবার 2 হাত উঠাতেন। এমনভাবে আমি তৃতীয় সাহাবার আমল বর্ণনা করছি। ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাইহি বলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র নামাজের শুরুতে 2 হাত উঠাতেন, আর কোথাও হাত উঠাতেন না। এই বর্ণনাটি তহাবি শরীফে আছে, এমনভাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। আল্লামা নিমামি রহমতুল্লাহ আলাইহি আসারুস সুনানে এই হাদিসের সনদ সম্পর্কে বলেন এই সনদের সমস্ত বর্ণনাকারী বিশ্বস্ত। তাহলে আমরা সার কথা যে আমরা একটি সহিহ হাদিস দ্বারা এমনইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আমল থেকে, আলী রাদিয়াল্লাহু আমল থেকে, এমনইভাবে আব্দুল্লাহ মাসউদ, 3 জন বড় বড় সাহাবা, তাদের থেকে আমরা জানতে পারলাম যে নামাজে শুধুমাত্র একবার 2 হাত উঠানো এটা প্রমাণিত। তাহলে এটা গ্রহণযোগ্য আমল। এখন কথা হচ্ছে এই যখন এটা দলিল দ্বারা, সেই হাদিস দ্বারা, সাহাবাদের আমল দ্বারা এই আমলটি প্রমাণিত, তখন এই আমলটাকে ছেড়ে অন্য আমলে যাওয়া এটা কোনো ভালো কাজ হবে না। কেন ভালো কাজ হবে না? এই জন্য আপনি যখন এটা সহি শুদ্ধ আমলকে ছেড়ে দিয়ে, সহি হাদিসের উপরে আমলকে ছেড়ে দিয়ে, মানে একে হত্যা করে আপনি একটা অন্য আমলে যাচ্ছেন, আপনি কোনো ভালো কাজ করছেন না। একে বলা হয় ইবতালুস সুন্নাহ বিসুন্নাহ। একটা সুন্নাহকে হত্যা করে আর একটা সুন্নাহকে চিন্তা করা। আমার অনেকজন ভাই বলে থাকে যে বুখারী শরীফে আছে, বুখারী শরীফে হাদিসটা কেন আমল করবো না, এই কথা উল্লেখ করে। হানাফির আলেমরা বুখারী শরীফে হাদিসকে লুকিয়ে রেখেছে, মানুষকে জানতে দেয়নি। হানাফি লোকেরা বুখারী শরীফে সহিহ হাদিসের বিপরীত আমল করে। আমি এখন বলবো ভাই, আপনারা তো এখনই জানলেন যে একবার হাত উঠিয়ে নামাজ পড়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বড় বড় সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত। আপনি কি বুখারী শরীফ হাদিস দিয়ে সাহাবাদের নামাজকে ভুল ধরবেন? আপনি কি বলবেন উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নামাজ সহিহ হয়নি, বুখারী শরীফের বিরোধী বুখারী শরীফের মতন নামাজ হয়নি? এটা খুবই খারাপ, জঘন্যতম একটা অপবাদ লাগানো হবে। এই জন্য আমার সকল ভাইদের কাছে বিনীত আমার নিবেদন যে এই সমস্ত ভাইরা সন্দেহের মধ্যে পড়ে আছে। আপনার কাছে আমার অনুরোধ যে আপনারা আপনার এলাকার আলেমদের কাছে আসেন, যদি সংশয় হয় জিনিসটা কাছে বসে বোঝার চেষ্টা করেন। না হলে আপনি ভাববেন যে আমি তো বুখারী শরীফের হাদিস আমল করছি, আমি ভুল কী করছি? ভুল এটা করছেন আপনি একটা সহিহ হাদিসকে হত্যা করে, সহিহ হাদিসকে কখনো অস্বীকার করছেন, যে কখন জাল বলে দিচ্ছেন, কখনো জয়ী বলে দিচ্ছেন, সহিহ হাদিসকে সহিহ আমলকে হত্যা করে আরেকটা আমলকে প্রতিষ্ঠা করছেন। আপনি এমন কোনো মহান কাজ করছেন না। এই জন্য সলফে সালেহিনটাকে অপছন্দ করতেন। এই জন্য আপনারা ভালো করে দেখবেন, এই 4 মাযহাবের যে আমি আমল বর্ণনা করলাম, যে সৌদি আরব, কুয়েত, কাতার, এই সমস্ত দেশে শাফি মাযহাব, হাম্বলি মাযহাবের আমল চলে। ওখানে রফায়েদাইন হয়, কিন্তু ওনার কখনোই রফায়েদাইন মানে হাত উঠানোর দাওয়াত দিতে এদিকে আসেনি। এই কারণে ওই দিকে ওই হাদিসে আমল হচ্ছে,
আমাদের এদিকে এই হাদিসে আমল হচ্ছে, এখানে অন্য হাদিসে আমল করা মানে এই হাদিসকে হত্যা করা, এই হাদিসকে দাবিয়ে দেওয়া, সহি একটা আমলকে জাল বানানো, সহি একটা আমলকে মানুষ আমল সম্পর্কে মানুষের মনে তৈরি করা। আল্লাহ পাক আমাদেরকে, আরও এর উপর লম্বা চড়া আলোচনা আছে, আমি সংক্ষেপে আলোচনা করলাম ওই সমস্ত ভাইয়ের জন্য যারা সন্দেহের মধ্যে আছে কিংবা যারা জানার চেষ্টা করে। আরও এর উপর বিস্তারিত আলোচনা আছে, যদি জানতে চান কাছে আসেন, আমার কাছে না আসতে পারলে কাছে যদি কোনো আলেম থাকে তার কাছে গিয়ে জিনিসটা আরও বোঝার চেষ্টা করি, ইনশাল্লাহ পরিষ্কার হবে, ইনশাল্লাহ আমরা বিভ্রান্তই পড়ব না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সমাজ থেকে বেশি বেশি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।